বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। ঘটনাটি ঘটে বুধবার পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ছোড়া গ্রামের আদিবাসী পাড়ার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাস্থলে পুলিশ। ছোড়া আদিবাসী পাড়ার বাসিন্দা এক ব্যক্তি মঙ্গলবার গভীর রাতে শাশুড়িকে ও স্ত্রীকে ধারালো অস্ত্রে কোপ মারে, তারপর পালিয়ে যায়। মৃত্যু হয় শাশুড়ি। স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়রা বননব গ্রাম হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার সকালে ওই গ্রাম থেকে বেশ কিছুটা দূরে মাঠের মধ্যে একটি গাছে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক আছে। এই সন্দেহ থেকেই এই ঘটনা ঘটায় আত্মঘাতী ব্যক্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী স্ত্রী সুতি সুরেন আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা কি হয়েছিল? আর কি বলবো বাবা, বউটা লাইন ছিল। হ্যাঁ, লাইন ছিল। বউটার নাম কি? সোনালি বলে তো। হ্যাঁ, সোনালি। সোনালি কি টাইটেল কি? মুর্মু এখন আমাদের। মুর্মু? হ্যাঁ। মুর্মু না টুডু? না, আমরা হচ্ছি সোরেন। হ্যাঁ। ও ছিল মুর্মু। কি নাম কি? সোনালি। সোনালি মুর্মু। হুম। বউটার কি ছিল সম্পর্ক? কার? বউটা কি জন্য মারলো? কি জন্য মারলো? ও বলছি না, লাইন ছিল না। দেখিয়ে মারলো? ওই ছেলে মেরেছে। আপনার ছেলে? হ্যাঁ। আপনার ছেলের নাম কি? সোম সোরেন। হ্যাঁ, সোম সোরেন। সোম সোরেন। হ্যাঁ। কখন ঘটেছে ঘটনাটা? এটা আমি কি করে জানবো? না, আমি জানি না। না, আমি তাকে কুড়ুল মানা, এরা থাকে ছোড়াতে। হ্যাঁ। ওদের তারপরে এই ঘটনা হয়েছে, তারপরে আমাকে আনতে গিয়েছে, তারপরে আমি জানি। এই ঘটনা কজন কারা মারা গেছে? কারা কারা মারা গিয়েছে? ওর শাশুড়ি আর বউটা মারা গেছে। হ্যাঁ। আর আপনার ছেলে? আমার ছেলেটা গোলায় দড়ি নিয়েছে। শাশুড়ি মারা গেছে বলছেন? হ্যাঁ। ঘটনা ঘটেছে আর কি জানতে পারলেন? এখানে ঘটনা ঘটেছে আগে 4-5 মাস হয়েছে। ও আগে একবার আমার শ্বশুর শাশুড়ি হয়, ওরা দুজনা, ওরা ঝগড়া করেছিল, সন্দেহ ব্যাপারে মনে ঝগড়া করেছিল। দিয়ে শাশুড়ি শ্বশুর এখন ছাড়াছাড়ি হয়ে গেছে। দিয়ে এখানেই ছিল মায়ের বাড়িতে, এখানে আমার শাশুড়ির মায়ের বাড়ি। দিয়ে কালকে সবাই বিয়ে বাড়ি গেছে, সেই সুযোগে এসে ওই দুজনাকে মেরে দিয়েছে। কাকে মেরেছে? আমার দিদা, ও এখন ডেট হয়ে গেছে, আর শাশুড়ি বেঁচে আছে। মারলোটাকে? শ্বশুরের নাম কি? সোমনাথ সোরেন। মরা কারণ বলল ওই যে আগে ঝামেলা হচ্ছিল, ওই সন্দেহ কারণে। প্রেম ঘটিত কেস? হ্যাঁ, ওই রকমই কেস, কিন্তু আমরা তো চোখে দেখিনি। আচ্ছা। ও সন্দেহ করছিল, দিয়ে ও আমরা ছাড়াছাড়ি হয়ে গেছে। দিয়ে ও এখানে ছিল, শাশুড়ি মায়ের বাড়িতে ছিল এখানে। আচ্ছা। দিয়ে অনেকদিন ও শ্বশুর বাপের বাড়িতে ছিল, ওখানে কুণ্ডুল মানাতে। কালকে এখানে এসে ওদের দুজনাকে মেরে দিয়েছে। কি দিয়ে মেরেছে জানো? সেটা বলতে পারছি না কি দিয়ে মেরেছে। কখন জানতে পারলে যে এরকম? আমরা রাত 11টার সময় জানতে পেরেছি যে এরকম অবস্থা হয়েছে, ঘটনাটা ঘটেছে। আপনি কে হন? আমি ওর বৌমা হয়। কার বৌমা? যে এখন বেঁচে আছে শাশুড়ি, ওর। তার বৌমা ছেলে? হ্যাঁ, ওর বউ। এটা কটা নাগাদ ঘটেছে? তোমরা কখন জানতে পারো? আমরা জানতে পেরেছি রাত 11টার সময়, রাতে হয়েছে এই ঘটনাটা। এসে কি দেখলে এখানে? এসে তো আমরা এখানে পুলিশ তো ঢুকতে দিল না, আমরা বাইরে দেখেছি। ওই দিদাটা মারা গেছে, শাশুড়ি বেঁচে ছিল। কখন এসেছিলেন এখানে? এখানে এসেছিলাম 11টার সময়। আর আপনার শ্বশুরও পালিয়ে গেছে। দিয়ে ওরা ওই মাঠের পাশে দড়ি বেঁধে মরে গেছে। ও মানে গলায় দড়ি দিয়ে দিয়েছে। শ্বশুরের নাম কি? সোমনাথ সোরেন। তাহলে শাশুড়ি কি কে মারলো? ওই সোমনাথই মেরেছে, শ্বশুর মেরেছে। হ্যাঁ। এটা ওই কি কোনো সন্দেহবশতই? হ্যাঁ, ওই বিষয়ে মেরেছে, ওই সন্দেহ করছিল, এখানে ছিল, সেই জন্য মেরে দিয়েছে। আপনার নাম? আমার নাম অনিমা সোরেন। এই গ্রামটার নাম কি? ছোড়া আদিবাসী পাড়া।